যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আর কিছু বাকি থাকে না, মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। 5 ওয়াক্ত নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমল আছে যেগুলো 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর রাসূল নিয়মিত আদায় করতেন। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে 3 কুলের আমল করতেন। এই 3 কুল সূরা ইখলাস তথা কুল হু আল্লাহ, সূরা ফালাক তথা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস তথা কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর প্রত্যেকটি সূরাকে একবার করে তেলাওয়াত করতেন। আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআজ্জিজাত দুবুরা কুল্লি সালাত। উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করেছেন, তুমি যখন ফরজ নামাজ শেষ করবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 কুল বার করে তুমি তেলাওয়াত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই আমল করতেন। তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে খুবাইব, তুমি সকাল বিকাল অর্থাৎ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই 2 ওয়াক্ত সময়ে তুমি ফরজ নামাজ শেষ করার পর 3 কুলকে পাঠ করবে। 3 কুল 3 বার করে পড়বে, অর্থাৎ সূরা ইখলাস 3 বার পড়বে, সূরা ফালাক 3 বার পড়বে, সূরা নাস 3 বার পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমলটা দিলেন, তাকফিকা মিন কুল্লি শাই। হে খুবাইব, তুমি যদি সকাল বিকাল 3 কুলের আমল 3 বার করে তুমি পাঠ করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। 2 নাম্বার আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমাটি, এই দোয়াটি 100 বার পাঠ করবে, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিস্তাজাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে যদিও তার গুনাহ পাহাড়ের ফেনা পরিমাণ হয়ে থাকে। 3 নাম্বার আমল, আবু দাউদ শরীফের 1512 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারাল্লাহ সালাসা। আল্লাহর রাসূল যখন ফরজ নামাজ শেষ করতেন, ফরজ নামাজ শেষ করার পর 3 বার নিজ জায়গায় বসে বলতেন আস্তাগফিরুল্লাহ। 3 বার বলার পর ওয়াকালা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং এই দোয়া করতেন। 4 নাম্বার আমল, বুখারী শরীফের 844 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ পড়তেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তেন। এরপরে আরেকটি দোয়ার কথা আসছে হাদিসের শেষ অংশে, সুম্মা ক্বালা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা পড়তেন। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নেই। লাহুল মুলক, রাজত্ব তার জন্য, ওয়া লাহুল হামদ, প্রশংসা সকল তার জন্য,
ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এরপর আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ, আপনি যা দান করবেন পৃথিবীর কেউ এটা বান্দাকে বাধা দিতে পারবে না। আপনি বান্দার জন্য যা ফয়সালা করে রাখছেন, যাকে যা কিছু দান করার, আপনি যা দান করবেন এটা পৃথিবীর কেউ কাউকে ফিরাইতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা বানাতা, আর আপনি যে কাজে বাধা দিবেন, যা কিছু বান্দাকে না দান করবেন পৃথিবীর কেউ তাকে দান করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, এটার অর্থ হইল যে কোনো নেক আমল ছাড়া, বান্দার নেক আমল ছাড়া দুনিয়ার কোনো কিছুই বান্দার জন্য কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। 5 নম্বর আমল, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। আন মুআয আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এইভাবে ধরলেন। ফাকালা ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর রাসূল বললেন, হে মুআয শোনো, আল্লাহর শপথ করে বললাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বড় মায়া করি, তোমাকে বড় মহব্বত করি। উসিকা, এই কথাটা আল্লাহর রাসূল 2 বার বললেন। হে উসিকা লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, হে মুআয, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে কোনদিন এই আমলটাকে তুমি আজকে থেকে ছাড়বে না, নিয়মিত এই আমলটা তুমি আদায় করবে। তাকুলু আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তুমি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ আপনার কাছে তৌফিক চাই, আলা যিকরিকা, আমি যেন সব সময় আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, এবং সর্বকাজে যেন আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ভালো ভালো ইবাদতগুলো আমি বেশি বেশি করতে পারি। 6 নাম্বার আমল, বুলুগুল মারাম এই কিতাবের 97 নাম্বার হাদিসের মধ্যে আসছে। হাদিসটি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যদি মারা যায়, তাতে যাওয়ার জন্য আর কিছু বাকি থাকে না, মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির আমল। 7 নম্বর আমল, মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার বলবে, এই হচ্ছে 33-99 বার যদি এই 3টা তাসবিহ আদায় করে এবং 100 বারের মাথায় বা 100 বারের সময় যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা মিলে একসাথে আদায় করে, গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিস্তাজাবাদিল বাহর, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ পাহাড়ের ফেনা পরিমাণ হয়ে থাকে।